মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের অনুপস্থিতির ফলে স্থগিত রাখা হল YTF তথা ইয়ুথ ত্রিপুরা ফেডারেশনের ডেপুটেশন প্রদান কর্মসূচি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে ইয়ুথ ত্রিপুরা ফেডারেশনের পক্ষ থেকে একথা জানানো হয়। উল্লেখ্য, ত্রিপুরা রাজন্য সুরেতে বিজড়িত পুষ্পবান্থ প্যালেসে 5 তারা হোটেল নির্মাণের সিদ্ধান্তের বিরোধিতা করে এক কর্মসূচির ডাক দিয়েছিল ইয়ুথ ত্রিপুরা ফেডারেশন। গত 2 দিন পূর্বে এক সাংবাদিক সম্মেলন করে রাজধানীতে একটি বিশাল সমাবেশ ও র্যালির মাধ্যমে ডেপুটেশন প্রদানের কথা জানিয়েছিল এই সংগঠনটি। আগামী 5 ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই কর্মসূচি। তবে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজ্যে না থাকার ফলে এই কর্মসূচিটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে YTF। মথা সুপ্রিমো রাজ্যে ফিরলে এই কর্মসূচির পরবর্তী দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে এদিন। এছাড়া আগামীকাল অর্থাৎ 4 ডিসেম্বর রাজধানী সার্কিট হাউসে এক গণধর্ণা কর্মসূচি সংগঠিত করবে ত্রিপুরা মথার মহিলা সংগঠন TWF। আগামীকাল এই কর্মসূচিটিকে সফল রূপ দিতে ত্রিপুরা মথার সমস্ত শাখা সংগঠনগুলোকে এই কর্মসূচিতে যোগদান করতে YTF এর পক্ষ থেকে আহ্বান জানানো হয় এদিন। পাশাপাশি পুষ্পবান্থ প্যালেসে 5 তারা হোটেল নির্মাণের সিদ্ধান্তের পরিবর্তনের জন্য রাজ্য সরকারকে অনুরোধ জানায় YTF। আগামী 5 তারিখ আমাদের একটি বড় মাস গ্যাদারিং আর র্যালির মাধ্যমে আমরা ডেপুটেশনের মতো আমরা সার্কিট হাউস টু সেক্রেটারিয়েট বিল্ডিং পর্যন্ত আমার যাওয়ার জন্য আমরা আহ্বান করেছিলাম। সেটাকে আমরা আজকে এই প্রেস মিটের মাধ্যমে আপাতত স্থগিত রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমাদের মহারাজ উনি রাজ্যে নেই, উনি আছেন অন্য রাজ্যে অন্য কাজে। তাই ওনার নির্দেশে আমরা স্থগিত করার পরে আমরা ওনার প্রেজেন্সে আরও বড় ধরনের বড় থেকে বড় আমরা আগরতলায় সার্কিট হাউসে আমরা গ্যাদারিং করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আবার আজকে আগামী দিনে আমরা আপনাদের মাধ্যমে আমরা জানাবো। আর সেটা আর আমরা শুনেছি এবং আমরা খবর পেয়েছি আমাদেরই ত্রিপুরা মথার মহিলা সংগঠন আগামীকালকে 4 তারিখ সার্কিট হাউসেই সিটিং ডেমনস্ট্রেশন বড় ধরনের করার জন্য তারা উদ্যোগ নিচ্ছে এবং আমাদেরকেও ইনভাইট করেছে। তাই আমি সকল আমাদের যে যুব সংগঠনের সমস্ত প্রত্যেক ব্লক, প্রত্যেক ডিস্ট্রিক্ট, প্রত্যেক অঞ্চলের, প্রত্যেক প্রাইমারি লেভেলের যারা অ্যাক্টিভ আমাদের যে সৈনিকদের অর্থাৎ ওয়ারিয়ারদেরকে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ রাখছি যেন আগামীকালকে 10টার সঙ্গে সঙ্গে আগরতলা সার্কিট হাউসে উপস্থিত থাকার জন্য। তার মাধ্যমে আমি আরেকটু ক্লিয়ার করে আমি রাজ্য সরকারের কাছে আমি অনুরোধ রাখতে যাচ্ছি। আমরা শুনেছি এবং জানিয়েছি যে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা শুধু ত্রিপুরা মথা সেন্টিমেন্ট না, ত্রিপুরা মথা যারা কর্মী যারা সমর্থক তাদের না, আমি মনে করি সমস্ত রাজ্যবাসীরই এটা সেন্টিমেন্ট হওয়ার দরকার। কারণ আমাদের যে রাজ্যে 184 এবং বর্তমান রাজা নিয়ে আমরা 186 রাজাদের যে রাজনা আমাদের যে স্মৃতিগুলোকে কেন এটাকে 5 স্টার হোটেলে পরিণত করতে যাচ্ছে। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং যে কনসার্ন যে ডিপার্টমেন্ট ট্যুরিজম ডিপার্টমেন্টের মিনিস্টার শ্রী সুধাংশু চৌধুরী এবং শ্রী মানিক সাহাজিকে আমি অনুরোধ রাখছি এটা ত্রিপুরাবাসীর সেন্টিমেন্ট এবং রাজ্যবাসীর সেন্টিমেন্ট এটাকে যেন না করে পুনরায় আপনারা সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদের কাছে আমরা যুব সংগঠনের তরফ থেকে আমি আবেদন রাখছি যেন আপনাদের যে সিদ্ধান্ত এটা পরিবর্তন করে যেন এখানে স্টেট মিউজিয়াম বা একটা যে কোনো একটা ট্যুরিজম একটা স্পট একটা জায়গা করতে যেন সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি। ধন্যবাদ। এদিনে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন YTF প্রেসিডেন্ট সুরেশ দেববর্মা, YTF কেন্দ্রীয় কমিটির সদস্য অস্মিত দেববর্মা এবং YTF সিপাহীজলা জেলার প্রেসিডেন্ট বাবলু দেববর্মা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট RE নিউজ।